হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ACC2 পেপারটি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং কালচারাল অ্যান্ড হেরিটেজ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের। পর্যটন বলতে কী বোঝো? বিশ্বে পর্যটনের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নটি 2024-এর সাজেশনে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের যে সাজেশন আমি এই পেপারটি দিয়েছি, সেই পেপারে বা সেই সাজেশনে এই প্রশ্নটি রয়েছে, এবং সাজেশনের আরও অন্যান্য সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এখন আমরা আলোচনা করব পর্যটন বলতে কী বোঝো, বিশ্বে পর্যটনের উদ্ভব ও বিবর্তন। অর্থাৎ বিশ্বে পর্যটনের আবির্ভাব কিভাবে হলো, তার যে ইতিহাস, সেই ইতিহাসটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো দেখো, এখানে উত্তরটি তোমরা যেভাবে লিখবে, ইংরেজি ট্যুরিজমের বাংলা পরিভাষা হলো পর্যটন। মানুষ বিনোদনের উদ্দেশ্যে যখন নিজের বাসস্থান বা এলাকা থেকে কাছে বা দূরে কোথাও ভ্রমণ করতে বা বেড়াতে যায়, তখন তাকে সাধারণভাবে পর্যটন হিসেবে দেখা হয়। পর্যটন একটি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়, যেখানে মানুষ তার বাসস্থানের পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে অন্য কোনো স্থানে যায় এবং সেখানে সময় কাটায় বা অবস্থান করে। এই গন্তব্যস্থলটি নিজের দেশেও যেমন হতে পারে, তেমন তা কোনো বাইরের দেশেও হতে পারে। ব্যক্তিগত স্তরে বিনোদন বা আমোদ প্রমোদ বা অবসর যাপন বা আনন্দ উপভোগের কারণে, অথবা পেশাগত প্রয়োজনে বা অন্য কোনো কাজের জন্য মানুষ ভ্রমণ করে, এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে অবস্থান করে, এবং এই প্রকার বেড়ানো পর্যটন রূপে বিবেচিত হয়। তারপর দেখো, UNWTO অর্থাৎ ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর ব্যাখ্যা অনুযায়ী গন্তব্য গিয়ে পর্যটনের অবস্থান বা পর্যটকের অবস্থান এর সময় বিনোদনমূলক ভ্রমণের ক্ষেত্রে একটানা সর্বোচ্চ 1 বছর হতে পারে, এবং পেশাগত কারণে ভ্রমণ হলে তা অন্তত 24 ঘন্টা হতে পারে। পর্যটনের পরিভাষায় পর্যটনকারী ব্যক্তি পর্যটক বা অতিথি রূপে পরিগণিত হন এবং অর্থের বিনিময়ে তিনি পর্যটনগত পরিষেবা লাভ করেন। এই দিক থেকে বিচার করলে পর্যটনের একটি অর্থকারী, লাভজনক বা উৎপাদনমূলক আঙ্গিক রয়েছে। অর্থাৎ পর্যটককে পরিষেবা প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা সংস্থা, সরকারি বা আধা সরকারি হোক বা বেসরকারি, তাদের কাজের মধ্য দিয়ে উপার্জন করে বা মুনাফা অর্জন করে। এই দিক দিয়ে বিচার করলে পর্যটন একটি বাণিজ্যিক ক্রিয়াকলাপ থেকে আধুনিক অর্থনৈতিক পরিকাঠামোগত ধ্যান ধারণায় বিনোদনমূলক একটি শিল্প হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, এবং তাকে বিপণনের মধ্যে দিয়ে আর্থিক লাভ আহরণের চেষ্টা করা হয়। তো এই পর্যন্ত পর্যটন কাকে বলে সে তা নিয়ে আলোচনা করা হলো এই পর্যন্ত। এরপরে দেখো, বিশ্বে পর্যটনের উদ্ভব ও বিবর্তন। বিনোদনমূলক ও বাণিজ্যিক ক্রিয়াকলাপ রূপে পর্যটন আধুনিক যুগে একটি সুসংগঠিত ও জনপ্রিয় ক্ষেত্ররূপে আত্মপ্রকাশ করলেও সমগ্র বিশ্ব জুড়ে পর্যটনেরও একটা কৌতুক উদ্রেককারী ইতিহাস রয়েছে। কৌতূহল মানুষের সহজাত একটি প্রবৃত্তি। আদিম মানব হোক বা আধুনিক মানুষ, সুযোগ সুবিধা মতো অজানাকে জানার, অদেখাকে দেখার মনোবৃত্তি বা বাসনা তার চিরকালীন। অনুসন্ধিৎসু মন নিয়ে অজানাকে চেনার ও জানার দুর্নিবার আকাঙ্ক্ষা নিয়েই সভ্যতার আদি লগ্ন থেকেই মানুষ জীবিকার প্রয়োজনে বা ব্যবসা বাণিজ্যের কারণে বা নিছকই কৌতূহল মেটানোর জন্য বা ধর্মস্থানের তীর্থ করে পুণ্য অর্জনের তাগিদে নিজের পরিচিত জগতের বাইরে বেরিয়ে নতুন নতুন স্থানে যাওয়ার চেষ্টা করেছে। এই অভিলিপ্সাকে চরিতার্থ করতে গিয়েই ভূপর্যটক বা ভূপর্যটনের আবির্ভাব। প্যারা করে দেখো, আদি পর্বে কেবল বিত্তশালীরাই শিল্প ও স্থাপত্য কর্ম পরিদর্শনের জন্য, ভাষা বা ধর্ম শিক্ষা লাভের জন্য, প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য বা নানা ধরনের সংস্কৃতির স্বাদ আহরণের জন্য বাড়ির বাইরে বেরিয়ে পড়তেন। 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মিশরে, প্রাচীন গ্রিসে, প্রজাতান্ত্রিক রোমে পর্যটনের দৃষ্টান্ত পাওয়া যায়। গ্রিক মহাকাব্যে ওডিসিতে খ্রিস্টপূর্ব 8ম শতক ভ্রমণ কাহিনী লেখার উল্লেখ রয়েছে। রোমে প্রজাতান্ত্রিক সময়কালে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 1ম শতক, এবং পরে রোমান সাম্রাজ্যের সময়কালেও খ্রিস্টীয় 1ম থেকে 5ম শতক রোমান শাসকগণ, প্রশাসকগণ ও বিত্তশালী প্যাট্রিশিয়ানগণ উপকূলীয় বন্দর নগর বা স্পাতে গিয়ে আমোদ প্রমোদ করতেন এবং অবসর যাপন করতেন।
রোমে, ক্যাম্পানিয়াতে, বেই বা বার্কোলোতে এই আমোদ প্রমোদ করতেন ও অবসর যাপনের ভিলাগুলি অবস্থিত ছিল। এগুলিকে বলা হতো ভিলা আরবানে বা ভিলা ম্যারিটাইমা, যেগুলি উপকূলে অবস্থিত। 176 খ্রিস্টাব্দে গ্রিক পর্যটক পেরিয়েগেসিস তার গ্রিক দেশ ভ্রমণের কাহিনী হেলিওডোস বা ডেসক্রিপশন অফ গ্রিস লিখে দ্য গাইড নামে খ্যাত হন। প্রাচীন চীনের অভিজাতবর্গ তাই পর্বত সহ 5টি পবিত্র পর্বতে ভ্রমণে যেতেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও ইসলাম ধর্মেও তীর্থযাত্রামূলক ভ্রমণকে গুরুত্ব দেওয়া হয়েছিল। 1387 সালে জিওফ্রে চসার কর্তৃক রচিত দ্য ক্যান্টারবেরি টেলস এর 24টি গল্পেরই মূল প্রতিপাদ্য বিষয় ছিল একদল পর্যটক বা তীর্থযাত্রীর লন্ডন থেকে ক্যান্টারবেরি ক্যাথিড্রাল, সেন্ট থমাস ব্যাকেটের উপাসনালয় দর্শন। অনুরূপভাবে 16 শতকের চীনে সিং রাজবংশের শাসনকালে রচিত চৈনিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি দ্য জার্নিস টু দ্য ওয়েস্ট আদতে বৌদ্ধ সন্ন্যাসী তথা পর্যটক হিউয়েন সাংয়ের 7ম শতকে ভারত পরিভ্রমণের বা পর্যটনের ইতিকথা। প্যারা করে দেখো, ষোড়শ থেকে সপ্তদশ শতক থেকে পশ্চিম ও উত্তর ইউরোপের বিত্তশালী তথা অনুসন্ধিৎসু যুবকগণ ইউরোপীয় সংস্কৃতির ঐতিহ্য বহনকারী অঞ্চল বা দেশ যেমন ইতালি, ফ্রান্স ও জার্মান ভূমি ভ্রমণ শুরু করেছিলেন। তাদের এই পর্যটন সাধারণভাবে গ্র্যান্ড ট্যুর বা মহান সফর নামে খ্যাত। 1670 খ্রিস্টাব্দে রিচার্ড লেসলেস তার ভাইগেই অফ ইটালি নামক প্রকাশনায় গ্র্যান্ড ট্যুর এই অভিধাটি প্রথম ব্যবহার করেন। এই গ্র্যান্ড ট্যুরের আবর্তে 1624 খ্রিস্টাব্দে পোল্যান্ডের যুবরাজ ল্যাডসলাম সিজিওসমুন্ড ভাষা নিজের দেশ থেকে ক্রমান্বয়ে জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া পরিভ্রমণ করেন। শিক্ষামূলক এই ভ্রমণের অন্যতম ফলাফল ছিল সংস্কৃতির বিস্তার। ইতালির অপেরা গান পৌঁছে যায় পোল্যান্ড, লিথুয়ানিয়ায়। বস্তুত এই প্রকার পর্যটনের মূল উদ্দেশ্য ছিল ফ্লোরেন্স, মিলান, ভেনিস, পিসা, রোম সহ ইতালি তথা ইউরোপের বিভিন্ন ঐতিহ্যবাহী নগর বা স্থান ভ্রমণ করে রেনেসাঁ সংস্কৃতিকে অনুধাবন ও প্রকাশ। ব্রিটিশ চিত্রকার জোসুয়া রেনল্ডস ইউরোপ ভ্রমণকালে মহাদেশীয় শিল্প ও সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত হন ও দেশে ফিরে লন্ডনে 1763 খ্রিস্টাব্দে রয়্যাল একাডেমি অফ আর্টস স্থাপন করেন। গ্র্যান্ড ট্যুরিস্টদের সাথে অধিকাংশ সময়ে একজন প্রশিক্ষক বা গাইড থাকতেন, যাদের বলা হতো বিয়ার লিডার বা চিয়ার্ন। এরাই পর্যটকদের গন্তব্যস্থলের সংস্কৃতি, বিশেষত শিল্প স্থাপত্যমূলক ঐতিহ্যের পাঠ দিতেন বা পরিচয় করিয়ে দিতেন। এইভাবে ইউরোপ মহাদেশের পর্যটনের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যের একটা দৃঢ় সম্পর্ক রচিত হয়। সেই সাথে ঐতিহ্যমূলক পর্যটনকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে গাইড বুক ও শিল্প স্থাপত্যমূলক গ্রন্থ প্রকাশনা করা হতে থাকে। বস্তুত ইউরোপ মহাদেশে এই গ্র্যান্ড ট্যুরের মধ্য দিয়ে ইতালি, ফ্রান্স, গ্রিস ও জার্মানি অঞ্চলের ধ্রুপদী ঐতিহ্য ও রেনেসাঁসের শিল্প স্থাপত্য পর্যটকদের কাছে উন্মোচিত হয়। প্যারা করে দেখো, 19বিংশ শতক থেকে ধীরে ধীরে লেইসুর ট্রাভেল এর সূচনা ঘটতে থাকে। 1758 খ্রিস্টাব্দে ভারতে প্রথম সরকারি ভ্রমণমূলক সংস্থা কক্স অ্যান্ড কিংস স্থাপিত হয়। ফ্রান্সের নিস নগরে ফ্রেঞ্চ রিভেরাতে হলিডে রিসর্ট প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ডে পর্যটকদের ঐতিহ্যবাহী স্থানে আরামদায়ক অবস্থানের জন্য ঐতিহাসিক প্রাসাদগুলিতে হোটেল নির্মাণ করা হয়, যেমন হোটেল ব্রিস্টল, হোটেল কার্লটন, হোটেল ম্যাজেস্টিক ইত্যাদি। এই শতকের মধ্যভাগে ক্যাবিনেট নির্মাতা থমাস কুক অ্যান্ড সন্স নামে একটি পর্যটন সংস্থার প্রতিষ্ঠা করেন। তিনি 1840-এর দশক থেকেই মিডল্যান্ড কান্ট্রিজ রেলওয়ের মাধ্যমে পর্যটনের ব্যবস্থা করেন ও লন্ডনে আয়োজিত 1851 সালের গ্রেট এক্সিবিশনের দর্শকদের জন্য দেশের নানা স্থান থেকে রেল পরিবহনের ব্যবস্থা করেন। আর্থিক দিক দিয়ে লাভের মুখ দেখার ফলে তিনি 1855 সালে প্যারিসের প্রদর্শনীর সময়ে ব্রিটিশবাসীর জন্য ইউরোপ ভ্রমণের ব্যবস্থা করেন। এই প্রকল্পগুলি সফল হওয়ার ফলে একে একে সুইজারল্যান্ড, ইতালি ও শেষে 1866 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রকল্প গ্রহণ করেন ও তার বাস্তবায়ন ঘটান। এইভাবে ইউরোপ মহাদেশ এবং সেই সাথে ইংল্যান্ডে গ্র্যান্ড ট্যুরের মধ্য দিয়ে পর্যটনের ভাবনার বৈপ্লবিক পরিবর্তন ঘটে ও ঐতিহ্যমূলক পর্যটন দারুণভাবে জনপ্রিয় হয়ে ওঠে। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা।
সাম্প্রতিক বিশ্বে পর্যটন অত্যন্ত জনপ্রিয় একটি বিনোদন, অর্থনৈতিক বিনিয়োগ ও উৎপাদনের অত্যন্ত লাভজনক একটি ক্ষেত্র। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তিগত বিপ্লবজনিত সুবিধা, নতুন নতুন বাণিজ্যিক মডেল, বিমান চলাচল, অন্যান্য যোগাযোগ বা পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক উন্নতি, অতিথি সেবার ক্ষেত্রে বা পরিষেবার ক্ষেত্রের প্রসার এবং সামগ্রিকভাবে মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি বা অর্থ খরচ করার মতো জনসংখ্যা বৃদ্ধি পর্যটন ক্ষেত্রটির সীমা ও সম্ভাবনা দুইয়ের বৃদ্ধি ঘটিয়েছে। সাম্প্রতিককালে কর্মসংস্থানের নিরিখে পর্যটন ক্ষেত্রে বৈপ্লবিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে 2014 থেকে 19 সালের মধ্যে, অর্থাৎ কোভিড মহামারীর আগের সময়কালে প্রতি 5টি নতুন চাকরির একটি হয়েছে পর্যটন ক্ষেত্রে। সমগ্র বিশ্ব জুড়ে সকল কর্মসংস্থানের অর্থাৎ 10.3%, অর্থাৎ 334 মিলিয়ন হয়েছে পর্যটনমূলক ও আনুষঙ্গিক শিল্পে। মহামারীর সংকটকালে পেরিয়ে 2022 সালে এই ক্ষেত্রটিতে কর্মসংস্থান হয়েছে 22 মিলিয়ন, অর্থাৎ 2,02,00,000 মানুষের। পাশাপাশি কেবল 2019 সালেই সামগ্রিক বিশ্বের মোট গ্রেস ডোমেস্টিক প্রোডাক্ট এর 10.4% অবদান রয়েছে পর্যটন ক্ষেত্র, অর্থাৎ 10 ট্রিলিয়ন মার্কিন ডলার। সূত্র ইকোনমিক ইম্প্যাক্ট রিসার্চ বাই ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল। তো এই ছিল পর্যটন কাকে বলে এবং বিশ্বে পর্যটনের উদ্ভব ও তার বিবর্তনের উপরে 10 নম্বরের প্রশ্ন উত্তর, বা তোমাদের কলেজে অনেকে প্রজেক্ট দিতে পারে তারও অ্যান্সার এটা লিখতে পারবে। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। একটি কিংবা দুটি প্রশ্ন উত্তর এখনও দেওয়া হয়নি, তার অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক